على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم آمنت بالله আজকে এই নামের নিয়ে বিশেষ করে গ্রামের মধ্যে আমাদের যে তিনটি ওয়ার্ড আছে সেই তিনটি ওয়ার্ডের মধ্যে যে সমস্ত ভাইরা আজকে এই প্রোগ্রামটা আয়োজন করেছে আমি আমার অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে ওনাদেরকে আজকের এই প্রোগ্রামে খুশি আমাদের পর্দার কাছে আমরা একটা নামদানের ব্যবস্থা করি আমিন হাজারাত আমি একটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি যেহেতু সম্ভব আমি আয়াতটা তর্জমা করিয়ে সমাপ্ত করব ইনশাআল্লাহ ওয়াকাইফা তাকফুরুন তোমরা কি করে অস্বীকার করতে ওয়াকাইফা তাকফুরুন ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূল তোমাদের মাঝে যখন আমার আয়াতে বর্ণনা পেশ করা হচ্ছে আর তোমাদের মাঝে রয়েছে আমার রাসূল বিদ্যমান অর্থাৎ কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত এই পৃথিবীতে কোরআন থাকবে ততদিন পর্যন্ত মানুষের নিকট আল্লাহ থাকবে কে থাকবে আল্লাহ থাকবে যতদিন হাদিস থাকবে ওয়াফিকুম রাসূল ততদিন পর্যন্ত তোমরা মনে করবে আল্লাহ রাসূল বিদ্যমান আছে আল্লাহ রাসূল বিদ্যমান আছে ওমা ইয়াতাসিম বিল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমরা যারা কোরআন কাফির ধারণ করবে ফাকাদ হুদিয়া সাথে সাথে তোমরা যেমন কি জান্নাতের রাস্তা পাবে ইলা সিরাতিল মুস্তাকিম সরল সঠিক মানে জান্নাতের রাস্তা পাবে তাহলে জান্নাতের মেন রাস্তার নাম হচ্ছে কি শরিয়াত নাম কি শরিয়াত শরিয়াত মানে কোরআন শরিয়াত মানে হাদিস শরিয়াত মানে আল্লাহ শরিয়াত মানে রাসূল যারা আল্লাহকে এবং রাসূলকে অস্বীকার করে তারা কি মুসলমান হতে পারে না তারা মুসলমান হতে পারে না তারা মুসলমান হতে পারে না আদারা আমরা তার উপস্থিত হয়েছি বিশেষ করে যুবক শ্রেণী আসলে আয়াতের ভিতরে অনেকগুলি কথা যে কথাগুলি আমি এখন ব্যক্ত করার চেষ্টা করব এই আয়াতের ভিতরে আবু জাহেলকে উমরা করেন প্রতিদিন আবু জাহেল উমরা করেছে আবু লাহাব করেছে কিন্তু একমাত্র ঈমান না থাকার কারণে তাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কি হয়নি কবুল হয়নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন সাইয়াতি জামান আলা উম্মতি দীনুহুম তানাদীনুহুম ওয়া নিসাউহুম কাবরাতি আল্লাহ মাকাল আলাইহিস সালাম তোমাদের মাঝে মানে একটি সমস্যা থাকবে যেই সময়ের মধ্যে ঈমান রাখাটা মানে হচ্ছে তোমাদের হাতের তারের মধ্যে খন্ড ও কিন্তু রাখা আগুনের কয়লা হাতের মধ্যে রাখতে যত কঠিন তবে তোমাদের নিকট তার থেকে আরো বেশি কঠিন হবে ঈমান রাখা কি রাখা কি রাখা আজকে যুবক যে সমস্ত ভাইরা ইসলামী আন্দোলনের মধ্যে এসে ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে যারা কাজ করেছে আমি আমার অন্তরস্থল থেকে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে তাদেরকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কবুল করে আমিন